বন্ধুরা, আজকে আমরা আর একটা নতুন ডিজাইনের উপর কাজ করব। আজকে আমরা রোজ পেন্টিংয়ের উপর কাজ করব। খুব সহজ উপায়ে রোজ পেন্টিং কী করে করা যায়। রোজ পেন্টিংয়ের অনেক টেকনিক আছে। আপনারা অনেক টাইম নিয়ে, অনেক সময় নিয়ে ধরে ধরে গোলাপের যে পেন্টিং আপনারা করতে পারেন, গোলাপ ফুলের পেন্টিং। কিন্তু আজকে আমি যেটা করব সেটা শর্ট টেকনিকের ওপর, কতটা সহজে অনেকখানি জায়গায় কাজ করা যায়, কতটা তাড়াতাড়ি, সেইটা আমি আজকে দেখাবার টেকনিকটা আমি দেখাবার চেষ্টা করব আপনাদের। তো প্রথমে আমরা কি করব সেটা হচ্ছে, প্রথমে আমরা এরমভাবে গোল গোলভাবে কালারগুলোকে কভার করে নেবো জায়গাটাকে। ঠিক আছে, ব্লু কালার দিয়ে জায়গাটাকে পুরো কভার করব, গোল গোল যে জায়গাটায় ফুলটা হবে সেই জায়গাটাকে পুরো আমরা কভার করে নেব ব্লু কালার দিয়ে। কারণ যেটা হচ্ছে সেটা, এটা যদি ব্ল্যাক কালারের ওপর হতো তখন আমাদের এই কাজটা করার দরকার হতো না, আমরা ডাইরেক্ট পেন্টিংটা করতে পারতাম। কিন্তু যেহেতু এটা হোয়াইট কালার, সেহেতু আমরা এটাকে, ব্যাকগ্রাউন্ডটাকে আগে আমরা গোল গোলভাবে এইভাবে কালারটাকে ভরে নেব। ঠিক আছে, করার পর এটাকে ছেড়ে দিতে হবে শুকোনোর জন্য। আর শুকোনোর পরে আমরা সেকেন্ড যে কাজটা সেটা আমরা করব, পরের স্টেপটা যেটা ওয়ান স্ট্রোক পেন্টিং যেটাকে আমরা বলি। এটা বাই কালার, দুটো কালারকে তুলিতে একসাথে নিতে হয়। এখানে আমি হোয়াইট আর ব্লু কালার দুটোকে একসাথে নিয়েছি। আর কালারটাকে শুকোতে দিতে হবে, কেন বললাম সেটা পরে আপনাদের দেখাচ্ছি। শুকোতে না দিলে, যেটা নিচে আমরা যে ব্লু কালারে কালারটাকে মেরেছি সেটাকে যদি আমরা শুকোতে না দিই তাহলে কি হবে সেটা পরে আমি দেখাচ্ছি। কিন্তু এখন আপনারা স্ট্রোকটার দিকে নজর দিন। এটা ওয়ান স্ট্রোক পেন্টিং বলে বন্ধুরা। এটা প্র্যাকটিসের উপরে, এটা পুরোটাই ব্রাশের যে টান আছে, তুলির যে টান আছে তার উপরে এই কাজটা করা হয়। আপনার তুলির টান যত ভালো হবে তত সুন্দর এই ফ্লাওয়ারের কাজটা আপনারা করতে পারবেন। হতে পারে আমার চেয়ে আরও অনেক ভালো কাজ আপনারা করবেন। এইটা নয় যে আমি খুব ভালো কাজ করছি তা না, আপনারা যদি প্র্যাকটিস করেন আমার চেয়ে অনেক ভালো আপনারা কাজ করতে পারবেন। ওয়ান স্ট্রোক পেন্টিংটা পুরোটাই ব্রাশের স্ট্রোকের ওপর। ঠিক আছে, তুলির যে টানটা আছে তার ওপরেই ওয়ান স্ট্রোক পেন্টিংটা সুন্দর লাগে। তো দেখুন কিভাবে আমি নিচ্ছি, একদিকে সাদা আর একদিকে ব্লু কালারটাকে নিচ্ছি, নিয়ে কাজটাকে করছি। স্ট্রোকগুলোকে আপনারা নজর দিন আর বাড়িতে প্র্যাকটিস করুন। আশা করব আপনারা খুব ভালোভাবে গোলাপ ফুলটা পেন্টিং করতে পারবেন ওয়ান স্ট্রোক পেন্টিংয়ের সাহায্যে। অত্যন্ত সহজ একটা টেকনিক, আর খুব কম সময়ের মধ্যে প্রচুর জায়গায় একসাথে কাজ করে দেওয়া যায় এই টেকনিকের ওপরে। কারণ একটা ফুলকে যদি আপনি অনেকক্ষণ ধরে করেন তো গোটা শাড়িটা আপনি ভাবুন কতটা টাইম লাগবে, কতদিন টাইম লাগবে। তো এইভাবে যদি আপনারা ফুলটা কাজটা করেন তাহলে অনেক সহজেই একটা গোটা শাড়ি আপনারা অনেক তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে পারবেন। তখন যে বলছিলাম শুকোতে দেওয়ার জন্য, শুকোতে না দিলে কী হয় দেখুন, এটা আমি ভিজে অবস্থাতেই কাজটা করেছিলাম, শুকোতে দিইনি। তার ফলে কী হয়েছে, লাইট কালার হয়ে গেছে, ব্লুর সাথে হোয়াইট কালারটা পুরো মিশে গেছে, মিশে গিয়ে একটা স্কাই কালার, লাইট কালার এসে গেছে। সেই জন্য আমি বললাম প্রথমে আমাদের কী করতে হবে, কালারটাকে শুকোতে দিতে হবে। কালারটা শুকিয়ে গেলে, নিচের যে বেস কালারটা আমরা মারছি, বেসে ব্লু কালারটা, ওটা শুকিয়ে গেলে তারপরেই আমরা পরে ওয়ান স্ট্রোক পেন্টিংয়ের কাজটা শুরু করব। আর ফার্স্টেই বলেছি, যদি এটা ব্ল্যাক কাপড় হতো, কালো বা যে কোনো নীল, যদি ডার্ক কালারের ওপর কোনো কাপড় হতো, সেই ক্ষেত্রে আমাদের ওই নিচের কালারটা মারার দরকার পড়তো না, তখন আমরা ডাইরেক্ট ওয়ান স্ট্রোক পেন্টিংয়ের ওপর কাজ করতে পারতাম। প্রথমে আমরা ফ্লাওয়ারের কাজটা কমপ্লিট করে নিলাম, এরপর আমরা পাতার কাজটা করব। পাতাটা অত্যন্ত সহজ টেকনিকের ওপর আমরা করব, কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। আমার প্রতিটা ভিডিওর মধ্যে আমি সহজ টেকনিকগুলোকেই আপনাদের দেখানোর চেষ্টা করি, যে কতটা সহজে আপনারা কাজগুলোকে কমপ্লিট করতে পারবেন, কিন্তু দেখতেও সুন্দর লাগবে। কারণ একটা ফ্লাওয়ার কমপ্লিট করতে যদি আপনাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে, সেই ক্ষেত্রে কী হবে, একটা গোটা শাড়ি কমপ্লিট করতে আপনাদের কত টাইম লাগবে, কারণ একটা গোটা শাড়িতে কতগুলো ফ্লাওয়ারের কাজ থাকে। আর এইভাবে কাজ করলে দেখুন আমি যেগুলো করছি পরপর কতটা তাড়াতাড়ি কাজটা হচ্ছে। এবার দেখুন পাতার কাজটা করছি সেম প্রসেসে। আমি এতে 3 জ ব্রাশের ব্যবহার করেছি, 3/4 যেটাকে আমরা বলি, 1/2 ইঞ্চি আর 1 ইঞ্চির মাঝখানের যে সাইজটা, এতে 3/4 সাইজের ফ্ল্যাট ব্রাশের ব্যবহার আমি করেছি। আর ক্যামেল কোম্পানির ফেভিক্রিল যে ব্র্যান্ডটা আছে ওই কালারে অ্যাক্রিলিক কালারটা আমি ব্যবহার করেছি। দেখুন বাই কালার, একসাথে হলুদ আর সবুজ দুটো কালারকে আমি ব্রাশে দুদিকে নিয়ে নিয়েছি, নিয়ে পাতাটাকে কমপ্লিট করছি। কয়েকটা স্ট্রোকের মধ্যেই পাতাটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। ঠিক আছে,
এটা হোয়াইট কালারের ওপর করছি বলে আমি এখানে গ্রিন আর ইয়েলো কালারই ব্যবহার করেছি। এটা যদি আমি কালো কাপড়ের ওপর করতাম সেই ক্ষেত্রে আমি গ্রিন আর সাদা কালারে ব্যবহার করতাম, তাহলে পাতাটা আরও উজ্জ্বল লাগতো। কারণ কালো কাপড়ের ওপর আমি যদি গ্রিনের সাথে ইয়েলো ব্যবহার করি সেই ক্ষেত্রে গ্রিন কালারটা যখন ঢুকে যাবে কালো কাপড়ের ওপর ইয়েলো কালারটাও চেপে যাবে। কিন্তু সাদা কালারটা থাকলে কী হবে, গ্রিনটাকেও তুলে আনবে আস্তে আস্তে কাপড়ের ওপরে। তো এই জিনিসগুলোকে আপনারা খেয়াল রাখবেন। কালো কাপড়ের ওপর মানে ডার্ক কালার, যে কোনো কালো, ব্লু, নেভি ব্লু, এইসব কালারের ওপর যখনই আপনারা শাড়ির ওপর বা কাপড়ের ওপর কাজ করবেন তো এটা মনে রাখবেন যে সেখানে হোয়াইট কালারটাকে আপনাদের বেশি করে ব্যবহার করতে হবে, নাহলে কাজটা ডেপথে ঢুকে যাবে, সেই কাজটা চকচক করবে না, দেখতে ভালো লাগবে না, কাজটা কাপড়ের ভেতরে চলে যাবে। দেখুন কত সহজ প্রসেসে পাতার কাজটা আমি কমপ্লিট করলাম, কত তাড়াতাড়ি। আমি এগুলোই আপনাদের আমার ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। ওই জন্যই বারবার বলছি আমার চ্যানেলে আপনারা থাকুন। যারা আপনারা ফেসবুকে আমার ভিডিও দেখছেন তারা আমার পেজটাকে লাইক করুন, আর আমার পেজে প্রতিটা ভিডিওকে দেখার চেষ্টা করুন। বেসিক টিউটোরিয়ালের যে ভিডিওগুলো ওগুলো আমি আস্তে আস্তে আনবো। এখন আমি কিছু কাজের ভিডিও দিচ্ছি, তো বেসিক পেন্টিংয়ের যে টিউটোরিয়াল সেটাও আমি নিয়ে আসবো। যারা একদমই ফেব্রিকের কাজ করতে চান কিন্তু ফেব্রিকের কাজ সম্পর্কে কিছু জানেন না, কোনো দিন তুলি পর্যন্ত ধরেননি, এরম মানুষ দ্বারা যাতে খুব সহজে ফেব্রিকের কাজ করতে পারে, যারা কোনো দিন তুলি ধরেনি তারাও যাতে খুব সহজে ফেব্রিকের কাজ করতে পারে, তাদের ইচ্ছা পূরণ করতে পারে, সেই জন্য আমি বেসিক টিউটোরিয়ালের উপরেও ভিডিও দেবো। তো সেই জন্য আপনারা আমার চ্যানেলে মানে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখার চেষ্টা করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজে প্রতিটা ভিডিওকে দেখার চেষ্টা করুন। আস্তে আস্তে আমি বেসিক পেন্টিংয়ের টিউটোরিয়ালগুলো একটা একটা করে আপলোড করব। আপনাদের কোনো রকম অনলাইন ক্লাসেস করা কোনো প্রয়োজন পড়বে না, আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন একটা একটা করে। আমি যতগুলো প্রবলেম আপনাদের ফেব্রিক পেন্টিং করতে গেলে আসে সেই প্রতি কটা প্রবলেম নিয়ে আমি কথা বলবো আমার চ্যানেলে একে একে। আপনাদের আশা করব প্রতিটা ভিডিও থেকে আপনাদের হেল্প হবে। তো অনলাইন ক্লাসেস করার কোনো প্রয়োজন নেই, আমার চ্যানেলে আপনারা থাকুন। যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলে থাকুন, আর ফেসবুকে যারা দেখছেন তারা আমার পেজে থাকুন। প্রতিটা ভিডিও দেখার চেষ্টা করুন, আর ভিডিওগুলোকে লাইক আর শেয়ার করার চেষ্টা করবেন, কারণ আপনারা যদি লাইক আর শেয়ার করেন তাহলে আরও অনেক মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে, আর তারাও আমার এই ভিডিওগুলো থেকে কিছু না কিছু উপকার পাবে আশা করব। তাই লাইক আর শেয়ার অতি অবশ্যই করবেন। আর যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা আমার পেজটাকে লাইক করবেন। আশা করব আমার চ্যানেলের প্রতিটা ভিডিও থেকে আপনাদের কিছু না কিছু সুবিধা হবে। তো বেশি আর কথা বলবো না, আপনারা দেখুন।